গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। খুব ভোরবেলা ওঠা লাগবে দেখে কেন জানি রাতে ঘুম হয়নি। অনেক এক্সাইটেড ছিলাম কারণ এত দিন পর বরিশাল যাচ্ছি ঢাকা থেকে, আর যাচ্ছি যেহেতু বাই রোডে পদ্মা সেতু হয়ে, তো আমি একটু ঝটফট রেডি ছিলাম না কোনো ট্রাফিকে পড়তে। আর এমন সময়ে এক কাপ চা না হলেই না, চাটা খেয়ে ভাবলাম রেডি টেডি হয়ে এরপর ইনশাল্লাহ ভাবো। ব্যানসনের সামনে যখনই ক্যামেরা অন করি না কেন ওর উঠে ঘুরঘুর করতেই হবে ফোনের সামনে। বেশ আরাম করে চা খেলাম, এরপর রেডি হচ্ছিলাম। আর এই কুর্তিগুলো নিউ ইয়র্ক থেকে আসার পরে বেশ কিছু কিনি, আমার কাছে তো খুবই ভাল লাগে এরকম কমফোর্টেবল কুর্তি। তো এই তো রেডি হচ্ছিলাম, সিরাম দিলাম একে একে ভেজলিন, এরপর হচ্ছে গিয়ে আমার আর ডেলি যেটা ইউজ করি আমার টিন্ট, এরপর একটু মাস্কারা। বরিশালে মাত্র 3 দিনের জন্য যাচ্ছি দাদা দাদুর সাথে দেখা করতে। খুব দ্রুতই ঢাকায় ব্যাক করতে হবে কারণ এরপরে আমার মেকআপ ক্লাসগুলো হবে। এই তো বেনসনকে নিয়ে আমি বের হয়ে গেলাম, ও যাচ্ছে আমার সাথে বরিশালে। বেনসনকে পিছনের সিটে বসিয়ে আমি এবার ড্রাইভ করব। আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম, যেহেতু বাই রোডে যাচ্ছি পদ্মা সেতু হয়ে। বরিশাল পৌঁছাতে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো লাগবে অনলি। যেহেতু আমি একা একা ড্রাইভ করছিলাম তো আমি একটু সাবধানে আর একটু আস্তে করে চালাচ্ছিলাম। এই তো পদ্মা সেতুতেও অলরেডি চলে আসছি, আমি টোল ভাড়া দিচ্ছিলাম। প্রায় মাদারীপুরের কাছাকাছি। তো ছোট ছোট অনেক দোকানগুলো দেখলাম, তো আমার কাছে খুব ভালো লাগলো, ভাবলাম একটু এখানে বসে নাস্তা করি। আমার তো এরকম সিম্পল ভাজি রুটি খেতে অনেক ভালো লাগে। পরোটাটাও অনেক মচমচে ছিল, আর এই যে সবজিটা না একদম শীতের সবজি, যেমন লাউ, তারপর হচ্ছে কুমড়ো, পটল, এগুলো দিয়ে করা, আর সাথে একটু ডাল ছিল, বেশ মজা লেগেছে। অর্ধেকখানি পরোটা রেখে দিয়েছিলাম একটু চা দিয়ে ভিজিয়ে খেতে, এটা আমার খুব ফেভারিট। চা দিয়ে এরকম করকরে ভাজা পরোটা অনেক মজা লাগে। খাওয়া দাওয়া শেষে বেনসনকে একটু খেতে দেই, ওরও তো খিদে পেয়েছে, তাড়াহুড়ে ওকে তেমন খাওয়ানো হয়নি। আর এই তো আবার রওনা দিয়ে দিলাম। আর এই রাস্তাটা এত সুন্দর, উইদিন কতক্ষণ 2 ঘন্টার মধ্যে আমি হচ্ছে গিয়ে বাসায় চলে আসি। এই যে এটা আমার দাদা, দাদু, চাচি, আর এক চাচা থাকেন বাংলাদেশে। দাদা ভাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলেন, অনেক কান্না করছিলেন আমাকে জড়িয়ে ধরে, অনেক দিন পর আমাকে পেয়েছে। আসলে ছোটবেলা তো দাদা দাদুর কাছেই বড় হয়েছি বাবা মারা যাওয়ার পর। তো মানে এই ইমোশনটা আসলে বলে বোঝানোর মতো না, তাদেরকে কতটা ভালোবাসি আর কতটা মিস করি আমি। যতটুকু আমার সাধ্যে ছিল সবার জন্যই তাদের পছন্দ মতো গিফট আনার চেষ্টা করেছি। তো দাদা ভাইয়ের জন্য যা যা দরকার, তার যা যা পছন্দ, ওগুলো আমি আলাদা করে আনলাম যেন আমি এসেই আমি তাদেরকে দিতে পারি। দাদা ভাই অনেক খুশি ছিলেন, অনেক প্রাউডলি বলছিলেন যে আমার নাতিন এনেছে এগুলো। তো এই তো আমি হাত মুখ ধুয়ে এবার খেতে বসবো। প্রত্যেকটাই আমার পছন্দের খাবার ছিল। এখানে সবজি ছিল, রুই মাছ ছিল, গরুর মাংস ছিল, পাঙ্গাস মাছ ছিল। রুই মাছটা যে খেতে এত মজা হয়েছে, বেশ ঝাল ঝাল আর মাখা মাখা। বরিশালের রান্না এমনিতেই অনেক মজা, সবাই বলে। আর রান্না যেহেতু ছোট চাচি করেছে, চাচির রান্না বরাবরের মতোই বেশ মজার ছিল। আসলে তাজা মাছের স্বাদই আলাদা। ইউএসএ তো এরকম তাজা মাছ পাওয়া যায় না, সবই তো ফ্রিজিং করা থাকে। তো এটার অনুভূতি একদমই আলাদা। বরিশালে আসার আগে দাদাভাই ফোন করে বারবার জিজ্ঞেস করছিলেন কি বাজার করব, কি আনবো। তো আমার একটাই কথা ছিল, আর যাই করো না কেন আমি মাছ আর ভাত খাবো।
এরপর গরুর মাংস নিলাম, নরলিটা। মাংসটা যে এত মজা হয়েছে, এটাও খুব ঝাল ঝাল করে। আর নরলিটা তো যে শ্বাসটা থাকে ওইটা আমার অনেক অনেক ফেভারিট, ওইটা দিয়ে খাচ্ছিলাম, বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষে এবার রেস্ট নিব। আর এই পিচ্চি কাজিনটা আসার পর থেকে আমার ব্যাগটা খাতাচ্ছিল, পেয়েছে এক রেড লিপস্টিক, এখন সে এটা দিবেই দিবে। এরপর সে খুব খুশিতে আমাকে কবিতা বলতে শুরু করলো, যেই ভিডিওটা অন করলাম এখন আর সে বলছে না। যাই হোক, খুব ঘুম পাচ্ছিল, যেহেতু রাতে আমি ঘুমাইনি, সারা রাত তো জেগেছিলাম, সকালে রওনা দিব। তো ঘুম থেকে উঠলাম, উঠে দেখি প্রায় সন্ধে। হাত মুখ ধুয়ে জলদি জলদি করে রেডি হচ্ছিলাম। ফ্রেন্ডরা সবাই একের পর এক ফোন দিচ্ছে, কতদিন পর ওদের সাথে দেখা হবে, সবাই একসাথে হব। আসলে ছোটবেলা থেকে সবার একসাথে কেটেছে, সবাই একসাথে বড় হয়েছি। তো এই তো, ওরা যেরকম মিস করে আমিও ওদেরকে খুব মিস করি। এই তো আমি রিক্সায় উঠলাম। রিক্সায় যদি না ঘুরি ভাই, মজা কিসের বাংলাদেশে এসে। আমাদের বরিশাল শহরটা না খুব ছোট্ট, বাট খুব গুছানো, কোনো জ্যাম নেই, ট্রাফিক নেই, খুব শান্তির একটা শহর। এর মধ্যে চলেও আসলাম, আর ফ্রেন্ডরা আমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ রেখেছে। ওরা নাকি অনেক আগে থেকে প্ল্যান করছিল আমি আসলে ওরা কি করবে না করবে। আর দেখো, এত কিউট একটা কেক এনেছে আমার জন্য। ফ্রেন্ডদের সবার জন্যই পছন্দ মতো গিফট আনিয়ে আমি সবাইকে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, এলমা। তো ওর গিফট নিয়েই সবাই টানাটানি করছিল, সবারটা রেখে অনেক মজা হচ্ছিল তখন। এরপর আমরা যাচ্ছিলাম আমার ফেভারিট 30 গোডাউনের দিকে। 30 গোডাউনটা খুবই সুন্দর, এখানে গেলে আসলে সবার সাথেই দেখা হয়ে যায়, কারণ মোটামুটি আমাদের জেনারেশনের সবাই এখানে সন্ধ্যাবেলা আড্ডা দেয়। এই তো চলে আসলাম বশির মামার দোকানে সিঙ্গারা খেতে। এখানে দেখছো তো সবাই লাইন দিয়ে সিঙ্গারা খাচ্ছে। আর যারাই আসে না কেন বরিশালে, একবার না একবার এখানে আসবে, এটা হচ্ছে খুব পপুলার একটা জায়গা। এই তো চেয়ার নিয়ে নদীর কোনারে বসে পড়লাম। আর এই যে ছোট ছোট বোনেরা, ওরা এসে আমার সাথে সেলফি তুলছিল। আর এর মধ্যে সিঙ্গারাও দিয়ে দেয়। আর এত মজা এই সিঙ্গারাগুলো খেতে, বোম্বাই মরিচ দিয়ে করা, একদম ঝাল ঝাল, সাথে তেঁতুলের চাটনিও ছিল। আর নদীর পাড়ে বসে, উপরে চাঁদ, এমন একটা ওয়েদারে মজাই আলাদা। আমি তো একের পর এক সিঙ্গারা খেয়েই যাচ্ছি। আমি তো মনে হয় 35 পিস খেয়েছি, মানে অগণিত, আমার মনে নেই আমি কতগুলো খেয়েছি, এত টেস্টি খেতে। এরপর আমার ফেভারিট মালাইচা চলে আসে। মালাইচা নর্মালি একটু মিষ্টি হয়, বাট বলা হয়েছিল যেন মিষ্টিটা কম দিতে, তাহলে খেতে আরও মজা লাগে। চা খেতে খেতে পরিবেশটা এনজয় করছিলাম, অনেক বাতাস ছিল, আর নদীতে অনেক ঢেউ ছিল। অনেকক্ষণ বসে, প্রায় কয়টা হবে, 10টার দিকে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম ওখান থেকে। বাসায় ফেরার পথে দাদা ভাইয়ের জন্য দই আর মিষ্টি নিচ্ছিলাম। দাদা ভাই এই হালকা টক মিষ্টি দইটা খুব পছন্দ করে, আর এই মিষ্টিটা খুব পছন্দ করে। ওরা সবাই মিলে আমাকে ড্রপ করে দেয়। এই তো আমরা দই খাচ্ছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো গেল দিনটা। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।